মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চামড়ার জুতা দিয়ে পিটাতে চাইলেন এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে চামড়ার জুতা দিয়ে পিটাতে চাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চামড়ার জুতা দিয়ে পিটাতে চাইলেন এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে চামড়ার জুতা দিয়ে পিটাতে চাইলেন। মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলেন। মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলেন। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব বলছে যে যেই ব্যক্তি বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, তাকে যদি সামনে পাই তাহলে চামড়ার জুতা দিয়ে মেরে তার খাল খিচে নিব। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আপনারা সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করেন, তারপরে আমি ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। আমরা যখন বলি বলবে মুফতি সাহেব কড়া ভাষাতে বক্তব্য দেয়, আরে নবীর পিতামাতাকে জাহান্নামী যে বলবে কড়া ভাষা কি? সামনে যদি পাতাকে পাই চামড়ার জুতা মেরে তার খাল খিচে নেব, খাল খিচে নেব। নবীর পিতামাতাকে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, শুধু এই বাঙালের মাটিতে না, পুরো ভারতের ওয়াহাবি কাঠমোল্লাকে, ইহুদির দালালকে, নাসারার নাসাকে আমি চ্যালেঞ্জ করতে চাই। নবীর পিতামাতাকে যদি তোমরা জাহান্নামী প্রমাণ করতে পারো, আমি মুহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তোমাকে পুরস্কার। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, এই কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। দলিল সহিহ মুসলিম প্রথম খণ্ড 191 পৃষ্ঠা, হাদিস নাম্বার 203 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আন্না রাজুলান, একজন ব্যক্তি, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইনা আবি, আমার বাপ কোথায়? অর্থাৎ আমার বাপ জান্নাতে না জাহান্নামে, আমার পিতা জান্নাতে না জাহান্নামে? ক্বালা, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফিন্নার, তোমার পিতা জাহান্নামে। ফালাম্মা কফা, হাদিসের রাবি বলছে যখন তিনি এই কথা শুনে নিলেন যে তোমার পিতা জাহান্নামে, তখন ওই ব্যক্তি ফিরে যেতে লাগলো। দাহু, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে আহ্বান করলেন, ডাকলেন। ফাকালা, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা উভয়ই জাহান্নামে। অত্র হাদিসে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পিতাকে জাহান্নামী বলেছেন। তো মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবকে বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের পিতাকে জাহান্নামী বলেছে, তাহলে কি এখন আপনি আল্লাহর রাসূলকে চামড়ার জুতা দিয়ে পিটাবেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলেন? তাহলে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের দালাল বললেন? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এই সমস্ত ভণ্ড মুফতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, এই কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের সামনে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মন্তব্য কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল ফিকহুল আকবার, যারা এই গ্রন্থটি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নামে চালিয়েছেন, তাদেরকে আমি ইলমি জবাব দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মন্তব্য কি মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ আল ফিকহুল আকবার থেকে নকল করেছেন। আদিল্লাতু মুতাকিদ আবি হানিফা প্রথম খণ্ড 62 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন ওয়া ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর সহিহ বুখারী হাদিস নাম্বার
3350 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফিরদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে জাহান্নামী বললেন, কিন্তু কাফির অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফিরদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছি। তো মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবকে বলবো, তাহলে কি এখন আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চামড়ার জুতা দিয়ে পিটাবেন? তাহলে কি আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলেন? আপনি কি আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইহুদি খ্রিস্টান নাসারাদের দালাল বললেন? আস্তাগফিরুল্লাহ। প্রথম কথা হচ্ছে, সত্য কথা হচ্ছে এটাই যে মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী নিজেই ইহুদি খ্রিস্টানদের দালাল। এই জন্য তিনি আল্লাহ রসুলকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে দিচ্ছেন, তার অন্তরটা কাঁপছে না। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইহুদি খ্রিস্টান নাসারাদের দালাল বলে দিচ্ছেন, তার অন্তরটা কাঁপছে না। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী, এ সম্পর্কে অনেক ইমাম তাদের বক্তব্য উল্লেখ করেছে, যেমন ইমাম নববী রাহমাহুল্লাহ, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ, এছাড়াও আরও অনেক ইমাম স্পষ্টভাবে বলেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো আমি ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আমার মন্তব্য কি সেটা আমি এখন পর্যন্ত উল্লেখ করিনি, সালাফদের যেটা মন্তব্য সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।